একটা রাজনৈতিক জনগোষ্ঠী হওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছিল। অর্থাৎ ফ্যাসিবাদী জমানায় জনগণ, বিশেষত তরুণরা, তারা কিন্তু বুঝে নিয়েছিল যে তাদেরকে এখন নয়া রাজনৈতিক জনগোষ্ঠী আকারে এই জনপরিসরে হাজির হতে হবে, তাদের নিজেদের নতুন রাজনীতি, নিজেদের নতুন রাষ্ট্রটাকে বিনির্মাণ করতে হবে। এই রিপাবলিকে আর চলছে না, তাদের একটা সেকেন্ড রিপাবলিক লাগবে, এটা তাদের একটা চাওয়া ছিল। আপনাদের প্ল্যাটফর্মটা আসলে কিরকম হবে? যেহেতু এই অংশে আমার সময় কম, আমি প্রশ্নগুলো একটু করে রাখি। আপনাদের প্ল্যাটফর্মটার আসলে কাজ কি হবে এবং আপনারা নির্বাচন করবেন কিনা? আচ্ছা, এটি তো হচ্ছে যদি এটি একটা পার্টি আকারে আত্মপ্রকাশ করে, আমি তখনকার সিদ্ধান্ত তখন আমরা হয়তো জানাতে পারবো। বাট নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি তখন অ্যাজ অফ নাও এটা তো একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম, যেখানে এখানে বিভিন্ন তরুণদের একটা সম্মেলন ঘটেছে, বিভিন্ন সেক্টরের বিভিন্ন অংশের লোকজনদের সাথে একটা, যেন আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে কখনো বাংলাদেশে যে তেলেগু সম্প্রদায় নামে একটা সম্প্রদায় আছে আমি জানতাম না। কিন্তু যখন আমি এই প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড হওয়া ট্রাই করলাম, বা আমরা যখন একটা কনস্টিটিউয়েন্ট মোমেন্টে এসে হাজির হয়েছিলাম, তখন আমি দেখলাম যে আমাদের এখানে অসংখ্য মাইনরিটি গ্রুপগুলো আছে যাদের সাথে আমরা কানেক্টেড না। তো তাদেরকে আমরা কানেক্ট করার চেষ্টা করেছি। এছাড়াও বিভিন্ন সেক্টরের লোকজন কিন্তু এখানে আছে যারা নিজেদেরকে আনরিপ্রেজেন্টেড মনে করে, বা যাদেরকে এতদিন পর্যন্ত আনরিপ্রেজেন্টেড ফিল করানো হয়েছিল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তাদেরকে সংযোগ করেই কিন্তু এই প্ল্যাটফর্মটাকে গড়া সেই পাওয়ারটাকে কাজে আর যখন জনগণ চাইবে, জনগণের যে একটা চাওয়া, আমি আগেই বলেছি জনগণ চায় যে তরুণদের মধ্য থেকে নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব তৈরি হোক, কারণ জনগণ দেখেছে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তরুণরা। অসংখ্য ধন্যবাদ। তারা যদি এই দাবিটা করে জনগণের দাবির মুখে, অবশ্যই অপূর্ব জাহাঙ্গীর, আমরা 1 মিনিটের মধ্যে সময় আপনার কাছ থেকে জানি তরুণদের নেতৃত্ব নিয়ে আপনার কি বলার আছে, রাজনৈতিক প্ল্যাটফর্মে আসার আশাটাকে কিভাবে দেখছেন? রাজনৈতিক প্ল্যাটফর্মে যে কেউ আসতে পারে, বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি যে কেউ, আপনি চাইলে আজকে আপনিও একটা দল গঠন করতে পারেন। এবং আমার মনে হয় এখন যেহেতু আমরা একটা ঐতিহাসিক জায়গার মধ্যে দিয়ে পার হয়েছি, একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনাকে কোনোভাবে একটা লাইটলি নেওয়ার কোনো চান্স নাই, একদমই সুযোগ নেই। এবং এখন উচিত শুধু একটা না, পারলে আরো 15টা রাজনৈতিক দল হওয়া উচিত, আমার পার্সোনাল ওপিনিয়ন। এবং তরুণদের সেখানে তরুণ হোক, বৃদ্ধ হোক, যে যত প্রকার হোক, মানে ইউ নিড অপশনস, ইউ নিড। যেমন এখানে তো একটা জনগোষ্ঠী আছে যারা পলিটিক্যাল, এবং পলিটিক্যাল হওয়াটাও কিন্তু একটা পলিটিক্স। সো এরা কোথায় যাবে, এরা কাকে ভোট দিবে? সো আমি তো মনে করি যে মানে গণতন্ত্রের মজাটাই তো এটা, যে লট অফ টিম, মানে লোডস অফ টিমস এন্ড লোডস অফ অপিনিয়ন্স, এবং ওই জায়গায় এক কাতারে রাজনৈতিক সংস্কারের কথা আমরা বললেও আপনারা এখনো সেটি বিশ্বাস করতে হয়তো বা পারছেন না যে যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের সংস্কার করার পরও তারা পূর্বের অবস্থায় ফিরে যাবে না। এটা কিন্তু বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না, এটা ব্যাপারটা হচ্ছে আমরা নেক্সট বাংলাদেশকে কিভাবে দেখতে চাই।